রান্নাবাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো একটা খুব সাধারণ সিম্পল রান্না। চলো, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। কচুরলতি কিন্তু চিংড়ি মাছ তো খেতে খুব ভালো লাগে। আর চিংড়ি মাছগুলো দেখো আমি একদম ছোট সাইজের নিইনি, একটু মোটামুটি সাইজের নিয়েছি, বড় সাইজের দিয়ে হলো। আর কচুরলতিটা কিন্তু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, আর একটুখানি অল্প একটু তেঁতুল দিয়ে কিন্তু আমি এটা সেদ্ধ করে নিয়েছি কচুরলতি। এছাড়া একটু সর্ষে বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, যেহেতু কচুরলতিটা করবো। কচুরলতিতে সর্ষে দিলে কিন্তু ভালো লাগে খেতে। আচ্ছা, প্রথমে চিংড়ি মাছটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু একটু ভালো করে ধুতে হয়। চিংড়ি মাছের মধ্যে কিন্তু আমাদের মাথাটা তো ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হয়, এছাড়া চিংড়ি মাছের পিঠে একটা কালো শিরা থাকে, সেটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হয়। তাই ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু এবার নুন আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো। তারপরে কিন্তু এটা হালকা ভাজবো তেলে, যত চিংড়ি মাছ আবার বেশি ভাজতে শক্ত হয়ে যায়। চলো এবার ভালো করে এটাকে মেখে নিই। কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে প্রথমে কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কারও কিন্তু সুন্দর একটা স্মেল আছে, ফোড়নে কিন্তু ভালো লাগে। এরপর দিয়ে দেবো হচ্ছে এখানে কালো জিরে। ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন হোক। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আর আলাদা করে কিন্তু কিছু করব না, একসাথেই করব। আর চিংড়ি মাছ ভাজার ওই তেলে যদি রান্নাটা করা হয় না, তাহলে স্বাদটা কিন্তু আরও ভালো হয়। অনেকে আছে চিংড়ি মাছ তুলে চিংড়ি মাছ অত ঝামেলার মধ্যে না গিয়ে এত সহজভাবে করছি। আর চিংড়ি মাছ এমনিতেও বেশি ভাজতে নেই, ভাজতে শক্ত হয়ে যায়। তা জাস্ট হালকা নেড়ে কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব। চিংড়ি মাছটা দেখো হালকা করে ভেজে নিয়েছি, অল্প জাস্ট কালারটা। চিংড়ি মাছের কিন্তু চিংড়ি মাছ থেকে কিন্তু ভীষণ জল বেরোয়, দেখো অনেকটা জল বেরিয়েছে। আচ্ছা, এবার দিয়ে দিয়েছি কচুরলতি, হালকা ভেজেছি। এবার ওটা কচুরলতিটা দিয়ে দিয়েছি। কচুরলতিটা দেখো এত সুন্দর সেদ্ধ করেছি, খুব একটা কিন্তু সেদ্ধ গলে যায়নি। আবার বেশ একদম সবকটাই আস্তে আস্তে রয়েছে, আবার কিন্তু আবার নরমও হয়েছে। এবার চলো ভালো করে কচুরলতির সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নিই। কচুরলতিটা দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার দেখো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি কিন্তু যেহেতু নুনটা দিয়ে কচুরলতিটা সেদ্ধ করেছিলাম, সেই জন্য কিন্তু কচুরলতি আমি আগে এখানে নুনটা দিচ্ছি না। নুনটা আমি পরে দেবো, রান্নাটা হলে তারপরে নুনটা ব্যবহার করব। আচ্ছা, দেখে নিয়ে তারপর দেবো। এবার দেখো খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি সর্ষে বাটাটা এখানে দিয়ে দেবো। সর্ষে বাটাটা এখানে দিয়ে দিলে সর্ষে বাটার সাথে কচুরলতি, যেহেতু কচুরলতি সেদ্ধ করা, বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা হতে। এবার সর্ষেটা চলো খুব ভালো করে কচুরলতির সাথে মিশিয়ে নিই। এবার আমি যেহেতু সর্ষেটা খুব অল্প দিচ্ছি, যেহেতু গরমকাল, সেই জন্য কিন্তু জিনিসটা অল্প দিয়েছি। সবই দেবে কিন্তু পরিমাণ বুঝে, খেতে তো হবেই, তার শরীরকে সুস্থ রেখে। আচ্ছা, হয়ে গেছে, কচুরলতিটা আমার প্রায় শেষ। আমি থামতে বাধ্য হলাম। দেখো কচুরলতিটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে, প্রায় হয়েই এসেছে। আচ্ছা, এবার আমি কিছুটা তেঁতুল কিন্তু আমি কচুরলতি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, সেই তেঁতুলে যে জলটা রয়েছে সেটা আবার রান্না এখন দিয়ে দিলাম। এবার এটাকেও দিয়ে কিন্তু খুব ভালো করে মেশাবো। অল্প পরিমাণে দিলাম, বেশি দিলে আবার বেশি টক হয়ে যাবে, ওই জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার এটার সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আচ্ছা, আমার কিন্তু হয়ে গেছে। আমি রান্নাটা একবার নুনটা একবার চেক করে দেখেছি, নুন আর আমার আর লাগবে না, সেই জন্য আমি নুন আর দিলাম না। এবার চলো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে কিন্তু আমার এইবার কচুরলতি আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা দেখো হয়ে গেছে আমার একদম কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। তোমরাও কিন্তু বাড়িতে রান্নাটা করবে, করে জানিও কিন্তু আমাকে লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, তাদের জন্য কিন্তু রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।